নম্রতা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? অস্থির লাগছে? বমি আসছে? আচ্ছা আমি জানলাটা খুলে দিচ্ছি। খুব গা গোলাচ্ছে। আরে তাহলে একটু ঠান্ডা জল খেয়ে নাও। ব্যাগ কোথায় তোমার? ব্যাগ পেছনে। মনে হচ্ছে জলটা বাড়িতে ফেলে এসেছি। আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। আরে ওই দেখো, ওখানে শরবত দিচ্ছে। আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। ওখানে কয়েকজন লোক এসেছেন, আমি তাদেরকে শরবত দিয়ে আসছি। ঠিক আছে। রক্ষা করো উপরওয়ালা, সব যেন ঠিক থাকে, আমার সন্তানের যেন কিছু না হয়। কোনো অসুবিধা নেই। ঈশান, নম্রতা, তুই ঈশানের পিছু করতে করতে এখানেও চলে এলি? আমার তো বোঝা উচিত ছিল যে তুই এত সহজে ঈশানের পিছু কিছুতেই ছাড়বি না, কিন্তু আমি তো ঈশানের সঙ্গে দেখা করতে দেব না। নম্রতা! হ্যাঁ, আপনারা খান না। নম্রতা, নম্রতা, আর ইউ ওকে? ইজি ইজি। আরে উনি তো প্রেগনেন্ট। হ্যাঁ। দেখে মনে হচ্ছে শরীরটা ভালো নেই। ওখানে যে শরবত দেওয়া হচ্ছে ওনাকে সেটা খাইয়ে দিন, ওনার কষ্ট খানিকটা কম হবে। ঠিক আছে। দাঁড়ান, আমি নিয়ে আসছি। দাদা, এক গ্লাস শরবত দিন না, ওখানে একটা মেয়ে আছে প্রেগনেন্ট, শরীরটা খুব একটা ভালো নেই। হ্যাঁ, আমি ঈশান, দাঁড়ান দিদি, আমি 1 মিনিট গিয়ে শরবতটা ভরে আনছি, ঠিক আছে? ঈশান দেখো, আরো অনেক লোক আসছে, শরবত শেষ হয়ে গেছে, তুমি প্লিজ শরবতটা বানিয়ে দাও। ওদিকে আমি আরে দেখছি। আমি করে দেবো। আরে ঈশান, আমি করে আচ্ছা, ঠিক নেব আছে তো। ঠিক আছে। ওখানে একটা প্রেগনেন্ট মেয়ে আছে, শরীরটা ভালো নেই। হ্যাঁ, এই- দিচ্ছি। এই নিন, ধরুন। থ্যাংক ইউ সো মাচ। খাইয়ে দিন। ইনো ইনো। ব্যাস, অনেক হয়েছে নম্রতা, আর আমি তোকে আমার আর ঈশানের মাঝখানে ঢুকতে দেব না। তোর প্রতিটা চালে এবার আমার নজর থাকবে। এখন ফিলিং বেটার? মাচ বেটার। শরবতটার রেসিপি, ভালোবাসার সেবা, তো বেটার তো ফিল করতেই হবে। সত্যি, যেই বানিয়েছে খুব মন দিয়ে বানিয়েছে, খাওয়ার পরেই শরীরটা ঠিক লাগছে। আচ্ছা তুমি একটা কাজ করো, কি? তুমি গিয়ে ওই বেঞ্চটাতে বসো, ততক্ষণে আমি ডক্টরকে খবর দিয়ে দিচ্ছি যে আমাদের আসতে সময় লাগবে। থ্যাংক ইউ সো মাচ, আপনি এখানে গাড়িটা দাঁড় করালেন। ওকে।
যাও ওখানে গিয়ে বসো। দাদা আপনি এটা একটু সবাইকে খাওয়ান, আমি এক্ষুনি আসছি। নম্রতা কোথায় গেল? বা নম্রতা খুব ভালো, মুখে বলিস এক কাজে করিস এক, এসব তোর থেকে শেখা উচিত। কোনোদিন ভাবতে পারিনি যে তুই আমার সঙ্গে এসব করবি। দেখ তোর আর ঈশানের মধ্যে কি ছিল সেটা আমি জানি না, কিন্তু ঈশানের মধ্যে এইটুকু গার্ডস তো ছিল যে ও সবকিছু আমাকে এসে বলল। যখন তুই মিথ্যে কথা ঠিক করে বলতেই পারিস না, তখন মিথ্যে বলার প্রয়োজনটা কি ছিল তোর? আর এটার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। আই এম রিয়েলি সরি, আসলে আমি ভেবেছিলাম তুমি এত অস্থির কেন হচ্ছ? আমি শুধু যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টসগুলো দেখাতে চাই, আমার খুব ভয় করছে। ডোন্ট ওয়ারি, সব ঠিক হবে। আমরা চণ্ডীগড়ের বেস্ট গাইনোকোলজিস্টকে দেখাবো, আর তারপরেও আমরা একজন এক্সপার্টকে দেখাবো সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য। আগের থেকে একটু বেটার লাগছে তাই তো? মাচ বেটার। ভালো হোক তার যে শরবত বিলি করছিল, খুব শান্তি পেয়েছি। এটা তো আমি ঠিক খুঁজে বের করবো যে তুই থাকিস কোথায়, অ্যান্ড আইল মেক শিওর যে তুই ভুল করেও যেন ঈশানের কাছাকাছি আর আসতে না পারিস। কি হলো? তুমি এখানে কি করছো? শরবত শেষ হয়ে গেছে, সবাই আশীর্বাদ করছে। এই ওকে? হ্যাঁ ঈশান, চলো এবার। ও এখনো বাচ্চার ব্যাপারটা নিয়ে ঘেঁটে আছে। একটা কাজ করি, চলো ওপরওয়ালার কাছে গিয়ে প্রার্থনা করি। চলো। তুমি জানো আমি আজ পর্যন্ত তোমার কাছে নিজের জন্য কিচ্ছু চাইনি, কিন্তু নম্রতার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি যেন ও এবং ওর সন্তান সমস্ত সমস্যা, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট থেকে দূরে থাকে। আর ওদের ভাগ্যে যদি কোনো দুঃখ কষ্ট থাকেও সেটাকে আমার কপালে লিখে দিও, কিন্তু ওদের দুজনকে সব সময় আনন্দে এবং সুখে ভরিয়ে দেখো। হে উপরওয়ালা, তুমি চাইলে তো কোনো কিছুই অসম্ভব নয়। কিছু একটা চমৎকার করো যাতে আমিও মা হতে পারি, তাহলে আমার ঈশান আমাকে ছেড়ে দিয়ে আর কখনো যাবে না। আর প্লিজ আমাকে এইটুকু শক্তি দিও যাতে আমি নম্রতাকে আর কোনোদিনও আমার স্বামীর কাছাকাছি না আসতে দিতে পারি। ওপরওয়ালা, হিয়ার সব ইচ্ছে পূরণ করো যাতে ও সব দুঃখ ভুলে যায়। হিয়া কল করছে। হিয়া কোথায় আছিস তুই? তুই ঠিক আছিস তো? মম, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে।
আমি ওর ব্যাপারে সবকিছু জানতে চাই। ও কোথায় আছে, কি করছে, কারণ আমি আর একদমই চাই না যে ও এবার ঈশানের আশেপাশেও আসুক। আমার বিয়েটাকে বাঁচানোর জন্য আমায় নম্রতার প্রত্যেকটা অ্যাক্টিভিটির ওপর নজর রাখতে হবে। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। তুই অন্তত বুঝলি তো, তোর একটু বুদ্ধি তো হয়েছে। আই এম রিয়েলি সরি মম যে আমি তোমাকে বারবার ভুল বুঝেছি। তুমি তো সবসময় ঠিকই বলতে। আমি একটা ভুল মানুষকে বিশ্বাস করলাম। নম্রতা সব সময় অন্যায় করে গেছে। ও তো দিদি বোনের সম্পর্কের বিশ্বাসটাকেই ভেঙে দিয়েছে। তুমি করবে তো আমাকে সাহায্য? আরে তুই এসব কি বলছিস? সেটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? আমি সব সময় তোর পাশে আছি। থ্যাংক ইউ। সোনা দাঁড়া, না হলে পড়ে যাবি যে, লেগে যাবে। এইভাবে দৌড়তে নেই। শুনতে খারাপ লাগলেও কথাটা তো সত্যি ঈশান, যে হিয়া কখনো মা হতে পারবে না আর আমি কখনো নাতির মুখ দেখতে পারবো না। ডক্টর, ইজ এভরিথিং ওকে? ডক্টর, ডক্টর, এই সন্তানই আমার কাছে সবকিছু। ও আছে বলেই আমি আছি। আপনি বলুন সব ঠিক আছে তো? এভরিথিং ইজ নর্মাল, তাই না? দেখুন, এই প্রেগন্যান্সিতে একটা বড় কমপ্লিকেটেড মেডিকেল ইস্যু রয়েছে। এই রিপোর্টসে আমি ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি যে কিরকম ইন্ডিকেশনস ডক্টর, আর কিরকম কমপ্লিকেশনস? ক্যান ইউ টেল মি? শি হ্যাজ সিভিয়ার প্রি এক্ল্যাপসিয়া মিস্টার সর্বরাজ। মানে হাই ব্লাড প্রেশার মা আর বেবি দুজনের জন্যই বিপদ ডেকে আনতে পারে। আমি যে কোনো মূল্যে ঈশানের সন্তানের মা হতে চাই। যদি আমি ঈশানের সন্তানের মা হতে পারি তাহলে নম্রতা কোনোদিনও আর ঈশানের কাছে আসতে পারবে না। আমাদের সন্তানই পারবে ঈশানকে নম্রতার কাছে যাওয়া থেকে আটকাতে। আর আমার সন্তান হলো আমার জেদ। কি হয়েছে সর্বরাজ? ডক্টর কি বলছে? বেবি ঠিক আছে তো? বেবি ঠিক আছে তো? হ্যাঁ নম্রতা, বেবি একদম সুস্থ আছে, কিচ্ছু হয়নি, রিল্যাক্স, কাম ডাউন। তাহলে উনি তোমার প্রি এক্ল্যাপসিয়া আছে। এটা প্রেগন্যান্সির এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে ব্লাড প্রেশার এতটা হাই হতে পারে যে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি মা আর সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর পরিস্থিতি তৈরি হতে পারে। होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं ते सब हारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां। তুমি ঠিক আছো? না কি হয়েছে তোমার? ঈশান, তুমি প্লিজ কথা দাও আমাকে যে আমাদের সন্তানকে পৃথিবীতে আনার জন্য তুমি সব রকম চেষ্টা করবে। আমরা এই বিষয়টাকে কোনোদিনও লাইটলি নেব না। প্রমিস করো আমায়। আমি কথা দিচ্ছি তোমাকে, আমরা আমাদের সন্তান জন্ম দেওয়ার জন্য যা যা করতে হয় তা অবশ্যই করব। তুমি যা চাইবে, যেরকম চাইবে সেরকমই হবে।
তোমার চোখের জল চাই না আমি শুধু তোমার মুখে হাসি দেখতে চাই। আমার মন বলছে, আমার উপরওয়ালা বলছে যে তুমি মা অবশ্যই হবে। আজকে আমরা উপরওয়ালার দরবারে, এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। প্রার্থনায় অনেক শক্তি থাকে। আমরা যেখানে পারি, যেভাবে পারি, যত রকম ভাবে পারি আমরা প্রার্থনা করব আর উপরওয়ালার কাছ থেকে আমাদের সন্তান নিয়ে আসবো। আমার এক বন্ধু আছে, তার ওয়াইফ রেনাউন্ড গাইনোকোলজিস্ট। আমি ওর সাথে কথা বলবো। আমার জন্য শুধুমাত্র তোমার খুশি ইম্পর্টেন্ট। তোমার খুশি যদি সন্তানে হয় তাহলে সন্তান হবে। ঈশান, তোমার সন্তানের মা হতে পারলেই আমি সুখী হব। আমি আমার সন্তানকে পৃথিবীতে আনতে চাই। যদি এরকম কোনো সিচুয়েশন হয় ডক্টর, তাহলে আপনি সন্তানকে বাঁচাবেন। সর্বরাজ, বেবি কিচ্ছু যেন না হয়। আপনি জানেন যে এই বেবিটাই আমার কাছে সবকিছু। আপনি রিসেপশনে গিয়ে ফর্ম ফিল আপ করে দিন প্লিজ। ইয়েস ডক্টর, আমি এক্ষুনি ফিল আপ করে দিচ্ছি। আই থিঙ্ক আমাদের ঈশানকে সত্যিটা বলে দেওয়া উচিত। এখন পরিস্থিতি বদলে গেছে, এখন আর ওর থেকে কোনো ঠিক হবে না। না সর্বরাজ, এটা আপনি বুঝতে পারছেন না। যদি এই কথাটা ঈশান জানতে পারে তাহলে ঈশান আর হিয়ার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আমি নিজের জীবনের সিদ্ধান্ত তো নিজে নিতে পারি, কিন্তু অন্য কারণ নয়। এই জন্যে বলছি, যদি আমার কিছু একটা হয়ে যায় তখন আপনি এই বাচ্চাটাকে ঈশানের কাছে পৌঁছে দেবেন আর তারপর আপনি সত্যিটা ওকে জানিয়ে দেবেন। কোনো প্রবলেম নেই। ইউর রাইট নম্রতা, সব সময় অন্যের ব্যাপারে ভাবা। নিজের জন্য তোমার কোনো রেসপন্সিবিলিটিস আছে না নেই? নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ তুমি একা একা ফেস করতে চাও। হ্যাঁ, একটু বলবে কেন? নিয়তির লেখন খণ্ডাবার আমরা কে বলুন? সব তো উপরওয়ালা আগে থেকেই ঠিক করে রেখেছেন। আমাদেরকে খালি অ্যাকসেপ্ট করতে হবে। আর আমি বুঝতে পেরেছি উপরওয়ালা কি চান। উপরওয়ালা আমাকে ঈশানের এই সন্তানকে পৃথিবীতে আনার মাধ্যম বানিয়েছেন। তাই আমি থাকি কিংবা না থাকি আমার কোনো কিছুতেই আর চাই আসে না, কিন্তু আমার সন্তানের যেন কিচ্ছু না হয়। আপনি কথা দিন, কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনি আমার সন্তানকে ঈশানের কাছে দিয়ে দেবেন। প্রমিস মি সর্বরাজ যে আপনি এটাই করবেন। এসব কি বলছো তুমি নম্রতা? কারোর কিচ্ছু হবে না। না আমি তোমার কিছু হতে দেবো আর না তোমার সন্তানের। আই প্রমিস।